সো এখন থেকে পড়তেছে আপনারা মাস্টার শট কীভাবে নেবেন। মাস্টার শট কি? মাস্টার শট হইতেছে, মনে করেন যে আপনি এখানে ঘুরতে গেছেন, এখানে সুন্দর একটা স্পট আছে, আপনি ভালো ড্রোন শট নিতে পারেন না, তখন আপনি কি করবেন, এই ড্রোনটাকে একটু উপরে উঠাবেন, ওই এরিয়াটাকে সিলেক্ট করবেন এবং সিলেক্ট করে ওটাকে জাস্ট মাস্টার শটে দিয়ে দিবেন। আমি দেখাই দিচ্ছি। সো তখন ওটা ও কী করবে, অটোমেটিক্যালি কিছু শট নিয়ে দিবে আপনাকে। অটোমেটিক্যালি আপনার কিছু করতে হবে না, জাস্ট আপনি পর্যবেক্ষণ করবেন যে কোথাও লেগে টেগে যাচ্ছে কি না। যখন মানে লেগে যেতে যাবে তখন জাস্ট তার আগেই আপনি চেষ্টা করবেন যে এই এইচ বাটনে ক্লিক করার জন্য। আমি আসলে কখনো সেন্সর থাকা সত্ত্বেও আমি কখনো ট্রাই করি নাই যে লেগে যাওয়ার পজিশনে আমি ফ্লাই করি নাই, কারণ কি আমি ট্রাস্ট করি না আসলে সামটাইমস সেন্সরকেও। হ্যাঁ, সো এই চলুন আমরা আসলে দেখি মাস্টার শট যেগুলো স্থির জায়গাগুলো এইগুলোর জন্য আসলে ভালো হয়। আমরা এই ল্যান্ডটাকে আমি হইতেছে মাস্টার শট, এটাকে আমি নিব। আমি প্রথমে এইখানে যাব, দেন ক্লিক ফর মাস্টার শট, এখানে ক্লিক করবেন, এখানে মাস্টার শটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এইখানে আপনাকে দেখাই দিবে সব কিছুই। আগে দেখবো আশেপাশে কোনো তার আছে কিনা, যেহেতু একটা জমির ভিতরে আছি আমি এই বাইটাকে সিলেক্ট করি, তাহলে আপনাদের ডিরেক্ট করতে সুবিধা হবে। ওকে, এই বাসাটাকে সিলেক্ট করি আমি। ওকে, আমি ট্যাপ করে ধরলাম, এই যে ট্যাপ করে ধরছি, ট্যাপ করে এই যে এরকম আসছে। এখন আমি যদি এখানে জাস্ট ক্লিক করি, এটা কিন্তু শর্ট নিতেছে। আচ্ছা, পজিশন ঠিক করছে, এই যে আপনার কিন্তু শর্ট নিতেছে, দেখেন অটোমেটিক্যালি। আপনারা যদি এইখানে খেয়াল করেন তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি শর্ট নিচ্ছে। এই যে ড্রোন ওই দিকে যাইতেছে, এখানে অটোমেটিক একটা লেআউট থাকে। মানে বললাম না, মাস্টার শট মানে হইতেছে এমন একটা লেআউট যেটা অটোমেটিক্যালি আগে থেকে সেট করা। সো ও জাস্ট ওইটাকে ফলো করে আর কি। দেখেন, মানে এরকম শট কিন্তু যারা আসলে বিগিনার তারা নিতে পারে না, এবং সামটাইমস দারুণ একটা জিনিস। এই যে কত পার্সেন্ট সম্পূর্ণ হয়েছে এখানে আপনারা দেখতে পারবেন, এবং সবগুলো যদি আপনি পরে পোস্ট প্রসেসিংয়ে মানে করেন, মানে ভালোভাবে এডিট করেন, তাহলে এটা দারুণ একটা শর্ট হয়। এটা আপনারা ট্রাই করবেন, যখন হইতেছে ভালো শর্ট পাবেন, মনে হইতেছে যে এটা পারফেক্টলি আপনি নিতে পারবেন না, এটা 4-5 অ্যাঙ্গেল থেকে আপনাকে শর্ট নিয়ে দিবে। এই যে দেখতে বুঝতে পারবেন এই যে কীভাবে শর্টটা নিচ্ছে। এটা আপনার সময় লাগে প্রায় 3 মিনিটের মতো মনে হয় সময় লাগে। 96%, ক্যান ইউ সি? 96%, 100% হয়ে গেছে। এখন হইতেছে আমি যেখান থেকে ক্যামেরা শ্যুট করা শুরু করছিলাম, এটা মূলত সেইখানে চলে যাবে, মানে যেখান থেকে আমার ফার্স্ট পজিশনে ছিল। দেখেন, এটা আপনার রিটার্নিং এই জায়গায় আসতেছে, এবং এটা কোন কোন জায়গা থেকে কোন জায়গায় মুভমেন্ট করছে, এখানে সব মুভমেন্টগুলো দেখা যাইতেছে, দেখছেন? সো আমার মনে করেন যে আমার এই যে ড্রোন জায়গায় চলে আসতেছে, এটা আমার প্রয়োজন নাই। সো এখন আমি দেখি যে কী অবস্থা, কী শট নিল এটা। যে 2 মিনিট 16 সেকেন্ড লাগছে এই শটটা আসলে নিতে। দেখেন শটটা, দেখেন এসে অটোমেটিক্যালি সে শটটা নিয়েছে আর কি। দারুণ দারুণ ল্যান্ডস্কেপ, এই ল্যান্ডস্কেপগুলো সুন্দর আছে। হয়তো বা আমি আপনাদের কি স্ক্রিনে দেখাইতেছি এই জন্য বুঝতেছেন না। মানে এই সবগুলো ফুটেজ এখন আপনি জড়ো করে আপনি মূলত কাজ করবেন। আপনার যেই মেইন জিনিস আছে, মানে আউটপুটটা আছে, এটা আপনি বের করবেন এই সবগুলো ফুটেজ দিয়ে। সো এটা হইতেছে মাস্টার শট, ইজ ভেরি ইজি এটা নেওয়া, বাট অনেকেই পারে না, বাট অনেকে করে না ইচ্ছে করেই। যখন আপনি প্রো হয়ে যাবেন তখন আর এই জিনিসটার প্রয়োজন হবে না, তবে কিছু কিছু জায়গায় চাইলেই নিতে পারেন আপনি। আই এম রিটার্নিং হোম।